আমার ভাইরা, এই শিক্ষাগুলো দেওয়ার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদেরকে বলছেন, আমি সংক্ষিপ্ত আকারে আলোচনায় পেশ করছি যেহেতু সময় কম। আল্লাহ পাক বলছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, নিশ্চয়ই আমি তোমাদেরকে এক উম্মত থেকে তৈরি করেছি, তোমরা হচ্ছে এক জাতি। আমরা কয় জাতি? আমাদের রব কয়জন? আমাদের কোরআন কয়টা? আমাদের নবী কয়টা? আমাদের প্রভু এক, নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। ঠিক কিনা? তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও ভাই। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও ভাই। ঠিক কিনা? আমাদের এক হতে হবে কিনা? কিন্তু আমরা তো দলে দলে বিভক্ত হয়ে আছি। কথা বলছেন না কেন? আমার ভাইরা, আমরা প্রত্যেকেই দলে দলে বিভক্ত হয়ে আছি। আলেম ওলামাদের মধ্যে অনেকগুলা দল, বক্তাদের মধ্যে অনেকগুলা দল, ইসলামী দলের মধ্যে অনেকগুলা দল, ইসলামের বাইরে যেই দলগুলা আছে তাদের মধ্যে অনেকগুলা দল আছে না নাই? বিভিন্ন দলে দলে আমরা বিভক্ত হয়ে বসে আছি। কিন্তু আল্লাহ বলেছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, তোমাদের হওয়া উচিত ছিল এক জাতি, এক উম্মত, এক দল। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরে এক দল হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর রজ্জু কোরআনকে আঁকড়ে ধরে, কোরআনকে সামনে রেখে আমাদের উচিত ছিল এক হয়ে যাও। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, কিন্তু আমরা দলে দলে বিভক্ত হয়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে ফেলেছি। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআতুহুমুল বাইয়িনাত। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা দলে দলে বিভক্ত হয়ো না, বিভিন্ন দল উপদলে তোমরা বিভক্ত হয়ো না। ওয়াখতালাফু, নিজেদের মধ্যে ইখতিলাফ সৃষ্টি করে দিও না। ঝগড়াঝাটি, বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আমাদের সমাজে ঝগড়াঝাটি আছে না নাই? এক দল বলে টুপি এইটা মাথায় দিয়েছে কেন, ও মনে হয় মওদুদের গুরু। কথা বলছেন না কেন? আর এক দল বলে পাঁচ কলি মাথায় দিয়েছে, ও চরমনাই গুরু। আর এক দল বলে জাল টুপি মাথায় দিয়েছে, ও আহলে হাদিসের গুরু। কথা বলছেন না কেন? এজন্য কিছু মুসলমান টুপি মাথায় দেয় না, খালি মাথায় থাকে। আমারে কোন গুরুতে ফেলবি? কথা বলছেন না কেন? কিছু মুসলমান শুধু এই কারণে টুপি মাথায় দেয় না যে না জানি কোন টুপি মাথায় দিয়ে আবার কোন দলের মধ্যে পড়ি। কথা বলছেন না কেন? এক এক পীরের এক এক রকম টুপি, এক এক দলের এক এক রকম জামা আছে না নাই? জামা দেখলেও নির্ণয় করে যে এই জামা পরেছে ওই দলের লোক। কথা বলছেন না কেন? এই যে দলে দলে আমাদের বিভক্তি করা হয়ে গিয়েছে, আল্লাহ বলছেন, ওয়ালা তাফাররাকু ওয়াখতালাফু, নিজেদের মধ্যে ইখতিলাফ করো না। কেউ হাত বুকে বাঁধে, আর কেউ পেটে বাঁধে, নাভিতে বাঁধে। কথা বলছেন না কেন? কেউ আমিন আসতে বলে, কেউ আমিন জোরে বলে, কেউ রফুল ইয়াদাইন করে, কেউ করে না। এই নিয়ে মারামারি আছে না নাই? কিন্তু আল্লাহ বলছেন, ওয়াখতালাফু, তোমরা নিজেদের মধ্যে ইখতিলাফ করে বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ো না। কিন্তু আমরা সবচাইতে বেশি পছন্দীয় মনে করি দলে দলে বিভক্ত হওয়া। কথা বলছেন না কেন? আমার যেই দলটা পছন্দ হয়, যেই দলটা ভালো লাগে, মনে করি পৃথিবীর মধ্যে এইটাই এক নম্বর হক, আর বাকি সব বাতিল। কথা বলছেন না কেন? অনেকে তো বলেই ফেলে যত ইসলাম সব আমার মধ্যে আছে, অমুকের মধ্যে কোনো ইসলামই নেই। বলে কি বলে? এই যে দলে দলে বিভক্ত হওয়া, এটা হচ্ছে ফেরাউনের কাজ ছিল। কার কাজ?
ফেরাউনের কাজ ছিল জনগণকে দলে দলে বিভক্ত করা। আল্লাহ পাক বলেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়াআন يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين جربوا الله أكبر إن فرعون علا في الأرض নিশ্চয়ই ফিরআউন এই জমিনের বুকে তার কাজ ছিল সে হচ্ছে এই জমিনের বুকে মানুষের মধ্যে দলে দলে বিভক্ত করে রাখত শিয়াআন দলে দলে বিভক্ত করে রাখত আর ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম আর নির্দিষ্ট একটি দলের উপরে নির্যাতন চালাতো কথা হচ্ছে না কেন নির্দিষ্ট একটি দল ওই সময়কার যারা নাকি আল্লাহর কথা মেনে নিয়েছিল ওই সময়কার যারা নাকি আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা বলতো অর্থাৎ বনি ইসরাইলের দল এই বনি ইসরাইল মুসলমান যারা ছিল ফিরআউনের কাজ ছিল যারা জমিনে হক পথে চলে হক কথা বলে আল্লাহর কথা বলে তাদেরকে দমিয়ে রাখতে হবে আজ পৃথিবীর বুকে যারা নাকি উলামায়ে কিরামদেরকে ধর্ম ব্যবসায়ী বলে আজ পৃথিবীর বুকে যারা নাকি ওয়াজ মাহফিলের বিরুদ্ধে অবস্থান নেয় তাদেরও কিন্তু ফিরআউনের সাথে কাজগুলো মিলে যায় কথা হচ্ছেন না কেন ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম একটা দলকে সর্ব অবস্থায় চেপে রাখে আর ওয়াস্তাহয়ি নিসাআহুম মহিলাদেরকে ক্ষমতায়ন করতে চায় কথা বলছেন না কেন পুরুষদের কি ক্ষমতাচ্যুত করে মহিলাদেরকে ক্ষমতায়ন করতে চায় ইযাববিহু আবনাআহুম পুরুষদেরকে ধ্বংস করতে চায় ইন্নাহু কানা মিনাল মুফসিদিন নিশ্চয়ই ফিরআউন ছিল এই জমিনের বুকে সবচেয়ে বড় সন্ত্রাসী বলি নাউজুবিল্লাহ মুফসিদিন শব্দের অর্থ হচ্ছে স্বৈরাচার মুফসিদিন শব্দের অর্থ কি স্বৈরাচার যারা নাকি ফিরআউনি কাজ করবে মানুষদেরকে দলে দলে বিভক্ত করে রাখবে তারাও বর্তমান সময়ের নব্য ফিরআউন ঠিক কি নজরে বলেন আমার ভাইরা আজ থেকে বেশি দূরে বেশি আগের কথা বলবো না বেশি দিন না মাত্র 15 বছর আগের কথা একটু চিন্তা করেন কিন্তু কোনো ভাবতে পেরেছে প্রাইমারি ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা নির্বাচন করবে কথা বলছে বেকার কিন্তু প্রাইমারি ছোট্ট ছোট্ট বাচ্চারাও যাতে ঐক্যবদ্ধ থাকতে না পারে তাদের ক্লাসের মধ্যেই যাতে দুইটা দল হয় দুইজনে দুই পাশে দাঁড় করিয়ে দিয়ে নির্বাচনের ব্যবস্থা করে দিচ্ছে শুধু প্রাইমারি স্কুলের এই অবস্থা আগে জাতীয় নির্বাচনের প্রভাব গ্রামগঞ্জে এতটা পড়তো না কথা বলছেন না কেন আর আমরা নিজেরাই তো যাদের বয়স আমার মতো মনে করেন যে 30-35 বছর বয়স এর মধ্যে কারা কারা আছেন হাত উঁচু করেন মুরব্বিদের কথা আমরা পড়াই নাই বলি কয়জন যুবকদের মাহফিলটা যুবকদের সংখ্যা কই হ্যাঁ হাই হাই আহা কষ্ট পেলাম আচ্ছা যাই হোক 30-35 এর বেশি বয়স যারা তারা হাত উঁচু করেন মাশাআল্লাহ হাত নামান আল্লাহ কবুল করে বলেন আমিন আচ্ছা আপনাদেরকে আমি বলি শুনেন আজ থেকে 20 বছর আগে যখন নির্বাচন হতো প্রত্যেক পাড়ায় মহল্লায় আমরা মিছিল করতে গিয়েছি মনে করেন যে নৌকার মিছিল হয়েছে তাতেও গিয়েছি আসলে বাজার মুড়ি একটু পরে ধানের শিশলা বসাই চল আমাদের মিছিলও যেতে হবে আচ্ছা চলেন সেইখানেও গিয়েছি বাজার মুড়ি কথা বলছেন না কেন কোনো মারামারি হয়েছে কোনো গ্যাঞ্জাম হয়েছে কিন্তু এখন অবস্থাটা দেখেন একই গ্রামের চেয়ারম্যান দাঁড়িয়েছে দুইটা একটা ধানের শীষ একটা নৌকা 20 বছর আগে ছিল কেউ দাঁড়িয়েছে মাছ মার খায় কেউ দাঁড়িয়েছে গাছ মার খায় কথা বলছেন না কেন এই যে দলে দলে বিভক্ত করা হলো শিশু বেলা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় মানুষদেরকে ভেদাভেদ করে দিয়ে আলাদা করে দিয়া মানুষের ঐক্য নষ্ট করলো এটা ফিরআউনের চাইতেও নিকৃষ্ট কথা বলেন ঠিক না ফিরআউনের সময় কিন্তু আয়না ঘর ছিল না কথা বলেন ফিরআউনের সময় আয়না ঘর ছিল না ফিরআউনের সময় গুপ্ত হামলা ছিল না ফিরআউন যা করতো ওপেন করতো ঠিক কি নজরে বলেন ফিরআউন অন্য কাউকে খুশি করার জন্য কাজ করত ফিরআউন নিজেকে নিজে খুশি রাখার জন্য কাজ করত ঠিক কি নজরে বলেন
দাদা বাবু আর প্রভুদের পা চেটে গোলামি করে ফেরাউন কোনো কাজ করে নাই। এরা ফেরাউনের চাইতে নিকৃষ্ট। দাদা বাবুদেরকে খুশি করার জন্য আপনারা গুমের যে খবরগুলো আপনারা দেখেন, যাদের লিস্টগুলো আপনি সামনে নিয়ে আসেন, যাদেরকে গুম করা হয়েছে ইতিপূর্বে, প্রত্যেকের বড় একটা অপরাধ, তারা ভারতের বিপক্ষে কথা বলেছে। আজ পর্যন্ত বাংলাদেশের যারাই ভারতের বিপক্ষে কথা বলেছে তাদেরকে গুম করা হয়েছে। কথা বলছেন না কেন? তার মানে কি? তার মানে কি? এই দেশটা আমাদের দেশ ছিল না, এই দেশ ভারতের দেশ ছিল। ঠিক কি না? গত পরশুদিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে জীবিত রেখে দিয়েছেন। 1971 সালের, 72 সালের, 75 সালের সমস্ত ঘটনা আমরা জানতে পেয়েছি। 50 বছরের সমস্ত প্রশ্নের উত্তর আল্লাহ পাক মেজর ডালিমের মুখ থেকে আমাদেরকে বের করে দিয়েছেন। ঠিক কি না জোরে বলেন? যেই চেতনা দিয়ে আমাদেরকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, সেই চেতনা আসলে মুক্তিযোদ্ধার চেতনা ছিল না, সেই চেতনা আসলে কোন দেশপ্রেম চেতনা ছিল না, এই চেতনা ছিল ভারতকে খুশি করার সাত দফা দাবির চেতনা। কথা বলেন ঠিক কিনা? সেটা আমরা জানতে পেয়েছি। আজকে তাদের দলকানা যারা, চোখে যারা রঙিন চশমা দিয়ে ঘরে, তারা এই সত্যটা জানতে পারার পরেও বলছে এই ডালিম সে ডালিম না, নকল ডালিম এসেছে। তাহলে চিন্তা করে দেখেন, কত বড় দলকানা না হলে এত বড় চাক্ষুষ প্রমাণ পাওয়ার পরেও এরা বিরোধিতা করতে পারে। বলছে এই ডালিম, আরেকটা মশলা কি যেন নাম তারা নিয়েছে, বলছে একে ডালিম সাজানো হয়েছে। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করে বলেন আমিন। ডালিম নাকি পাকেনি, এই কে জুনু হয়ে গিয়েছে, বয়স 85 বছর। কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইরা? এই কথাগুলো কেন বললাম? কোনো রাজনৈতিক আলোচনা করার জন্য নয়, তাদের কাছ থেকে আপনারা শিক্ষা নেন। তারা কেন ধ্বংস হলো, কেন আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন? আমরা চাই না আপনারাও ধ্বংস হন, আমরা চাই না আপনারা ধ্বংস হন, আমরা চাই আপনারা ভালো থাকেন। এই কারণে আপনাদেরকে সতর্ক করছি, এই কাজগুলো করার কারণেই তারা ধ্বংস হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা, নিশ্চয়ই তোমরা হচ্ছে এক জাতি, এক উম্মত। আর ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, আর আমি তোমাদের সেই রব, সুতরাং কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করব। সুবহানাল্লাহ। তোমরা তো এক জাতি, আর আমি তোমাদের একমাত্র রব। ইবাদত যদি করতেই হয়, কার ইবাদত করতে হবে? মাথা যদি নত করতেই হয়, কার কাছে মাথা নত করতে হবে? কেবলমাত্র আল্লাহর কাছে। ঠিক কি না? আল্লাহর ইবাদতের সবচেয়ে উত্তম নমুনা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক কি? বানিয়ে বললাম। কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল খালিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আলা লাহুল খালকু ওয়াল আমর, নিশ্চয়ই সৃষ্টি করেছেন যিনি। বলেন তো সৃষ্টি করেছেন কে? আল্লাহর নামটা এত আসছে নিচ্ছেন, চিল্লায় বলেন সৃষ্টি করেছেন কে? ওয়াল আমরু, এই জমিনে আইন চলবে তার। তাহলে আল্লাহ বলেছেন আমার সৃষ্টি, জমিনটাও আমার, আইনও চলবে তার। কিন্তু আমাদের সমাজে আইন চলে কার? কথা বলেন, আল্লাহর আইন কি চলে নাকি? আমরা মুসলমান না মুনাফিক? কথা বলছেন, আমরা কি মুসলমান না মুনাফিক? আমরা কি মুসলমান না কাফের? কারা কারা মুসলমান না হাত উঁচু করেন। দুইজন পাওয়া গেছে, না বুঝে হাত তুলেছে। আচ্ছা, আমরা মুসলমান সকলে, ঠিক কি না? আমরা পরিচয় দিই, আমাদের পরিচয়টা কি? মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার জমিনের আমার হুকুম বাদ দিয়ে, আমার দেওয়া আইন বাদ দিয়ে, আমার দেওয়া কোরআনের বাইরে যদি তোমরা দেশ চালাও, সংসার চালাও, রাষ্ট্র চালাও, বিচার কার্য চালাও, ফাউলাইকা হুমুল কাফিরুন, নিশ্চয়ই তোমরা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। এবার চিন্তা করেন এই জমিনে কার আইন চলা উচিত?
আস্তে বলবেন না কার? আমার ভাইরা, আমরা তো সে কথাই বলি যে কথা আল্লাহ বলেছেন, ঠিক কি নজরে বলেন? আল্লাহর কথার বিরুদ্ধে একমাত্র কাফেররা ছাড়া কেউ যেতে পারে না, পারে নাকি? কিন্তু আমরা যখন দেখতে পাই, আমরা যখন আল্লাহর কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালানোর কথা বলি, এক শ্রেণীর মানুষের নামের আগে মোহাম্মদ আছে, নামের শেষে ইসলাম আছে, হাসান আছে, হুসাইন আছে, তারাই এই আল্লাহর কথার বিরোধিতা করে ফেলে, ঠিক কি না? আমরা যখন বলি আল্লাহ পাক রব্বুল আলামিন জিনাকে হারাম করেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, আমরা যখন বলি আল্লাহ চোরকে চুরির যেই শাস্তি সেটা বর্ণনা করেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, আমরা যখন বলি যে লা তাকুলুর রিবা, তোমরা সুদের ধারে কাছেও যেও না, আমরা যখন বলি তোমরা মানুষের হকগুলোকে নষ্ট করো না, আমরা যখন বলি আল্লাহ পাকের কোরআন বাদ দিয়া অন্য কোনো মতবাদ দিয়া অন্য কোনো আইন দিয়া তোমরা রাষ্ট্রটা চালিও না, তখন যারা বিরোধিতা করে আমার প্রশ্ন জাগে তাদের কাছে যে তাদের নামের আগে মুসলমান আছে, কিন্তু আল্লাহর কোরআনের বিরোধিতা করলে, বিপক্ষে অবস্থান নিলে, বলেন তো নামের আগে মুহাম্মদ থাকলে কি মুসলমান হওয়া যায়? মুসলমান হতে পারবে? তবে মনে রাখবেন, আপনি যখন চোরের বিরোধিতা করবেন, যে চোর শুধু তার গায়ে জ্বালা বাঁধবেন, কথা হচ্ছে না, আপনি যখন ধর্ষণকারীর বিরুদ্ধে কথা বলবেন, এই সমাজে যে ধর্ষক তার বিরুদ্ধে গায়ে আগুন জ্বলবে, আপনি যখন সুদখোরের বিরুদ্ধে আলোচনা করবেন, যে সুদ ছাড়া চলতে পারে না সে বিরোধিতা করবে, ঠিক কি নজরে বলেন? কিন্তু আমরা দেখতে পাই, আমরা যখন কোরআনের আইনের কথা বলি, তখন এক শ্রেণীর মুসলমান এসে বাধা দেয়, আমরা তখন বুঝতে পারি যারা বাধা দিচ্ছে হয় সে চোর, না হয় সে ধর্ষণকারী, না হয় সে মানুষের হক নষ্টকারী, না হয় সে সুদখোর, তা না হলে আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠিত হবে এটার বাধা দিবে কেন? ঠিক কি নজরে বলেন? সুতরাং তোমরা যতদিন পর্যন্ত কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবে, মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে মুসলমান জীবনের শেষ বিন্দু পর্যন্ত এই কাজ চালিয়ে যাবে, আল্লাহর জমিনে কেমনে কোরআন প্রতিষ্ঠিত হয়, ঠিক কি নজরে বলেন? আমার ভাইরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যেহেতু মুসলমান হয়ে গিয়েছ, তোমরা যেহেতু এক নবীর উম্মত, এক আল্লাহর বান্দা হয়ে গিয়েছো, তোমাদের কাজগুলোকে একটু জেনে নাও। ফামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। ফামান ইয়ামাল মিনাস সালিহাত, ইমানদারদের দায়িত্ব হচ্ছে তারা কেবলমাত্র এই পৃথিবীর বুকে শুধুমাত্র ভালো কাজ করবে। কিসের কাজ করবে? ভালো কাজ করবে, জনকল্যাণমূলক কাজ করবে। যেই কাজ করলে জনগণের হক নষ্ট হয় সেই কাজের ধারে কাছেও যাবে না। ফালা কুফরানা লিসাইহি, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন কথাই কোন কাজে এই জমিনের বুকে আল্লাহর বিরুদ্ধে কেউ অবস্থান নিতে পারবে না। ওয়া ইন্না লাহু কাতিবুন, কারণ তোমরা যেই কাজগুলাই করো না কেন, ভালো কাজ করো নাকি মন্দ কাজ করো, আল্লাহ বলছেন ইন্না লাহু কাতিবুন, তোমাদের সমস্ত কর্ম সমস্ত কাজ আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইজন্য আপনার আমার কাজটা হবে ভালো কাজ, এবং যাদের সাথে কাজটা করব তাদেরকেও ভালো হতে হবে। ঠিক কি নজরে বলেন? আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। মান ইয়াশফা শাফাআতান হাসানা, এই দুনিয়ার বুকে যদি তুমি কোনো ভালো মানুষের সাপোর্ট করতে পারো,
তোমার সাপোর্ট পাওয়ার পরে কোন ভালো মানুষ যদি সমাজের দায়িত্ব পায়, সেই ভালো মানুষ এই সমাজের বুকে যত ভালো ভালো কাজ করবে, ওই ভালো কাজের বিনিময়ে তোমার আমলনামায়ও আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজের সওয়াব দান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যিআ, আর যদি তুমি এমন কোন ব্যক্তির সাপোর্ট করো, তোমার সাপোর্ট পাওয়ার পর যদি কোনো মন্দ ব্যক্তি ক্ষমতা পায়, কোনো মন্দ ব্যক্তি দায়িত্বশীল হয়ে যায়, যত প্রকার খারাপ কাজ করবে, পাপের কাজ করবে, অন্যায় করবে, মানুষের গম খেয়ে ফেলবে, মানুষের চাউল খেয়ে ফেলবে, মানুষের টিন খেয়ে ফেলবে, মানুষের রাস্তার ইট খেয়ে ফেলবে, মানুষের রাস্তার পিচ গুলাকে খেয়ে ফেলবে, বড় বড় ব্রিজ গুলা কালভার্ট গুলাকে খেয়ে ফেলবে, এই খাওয়ার কিছু অপরাধ তোমার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন বলে নাউজুবিল্লাহ। এজন্য বুঝে শুনে এই দুনিয়ার বুকে আল্লাহ বলেছেন যে সব কিছু আমি আল্লাহ কিন্তু দেখতে পাচ্ছি, তোমাদের কর্ম কি হবে এবং কাদের সাথে চলবে সবকিছু আল্লাহ বলে দিয়েছেন। বলে দেওয়ার পরে সমাজের বুকে শুধুমাত্র ভালো কাজের কথা বলেছেন। এরপরে আল্লাহ বলেছেন ওয়াকাফা বিল্লাহি হাসিবা, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে তোমাদের মাধ্যমে আমি হিসাব গ্রহণ করব। সুবহানাল্লাহ। আমাদের নিজের হিসাব আমাদের নিজেদেরকেই দিতে হবে। আল্লাহ বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। কঠিন কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের আমলনামা আমাদের হাতে দিয়ে দেওয়া হবে। হাতে যখন আমলনামা চলে আসবে, এই আমলনামা দেখার পরে অনেক জালিম আছে, তারা তাদের আমলনামা দেখে অস্বীকার করবে, বলবে এটা তো আমার না। কি বলবে? এটা আমার নয়, ফেরেশতারা ভুল করে এটা আমাকে দিয়েছে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা দেখার সাথে সাথে তারা বলবে মালি হাযাল কিতাব, এটা আবার কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান, ছোট্ট ছোট্ট কোনো আমল বাদ যায় নাই, ছোট্ট ছোট্ট কোনো কাজও বাদ যায় নাই, কেমন বড় কিছু করি নাই, শুধুমাত্র অমুক নেতার কাছে চুপ করে একজনের নামে মিথ্যা কথা বলে চলে আসছিলাম, তেমন বড় তো কিছু করি নাই, এইটাও দেখতেছি লেখা আছে। কথা বলছেন না কেন? আমার ভাইরা তেমন কিছু করি নাই, শুধুমাত্র অমুকের বাড়ির সামনে গিয়ে ইশারায় দেখিয়ে দিয়েছি এইটা অমুকের বাড়ি, তেমন কোনো অপরাধ তো করি নাই, এইটাও দেখি লেখা আছে। কথা বলছেন না কেন? আমার ভাইরা লা ইউগাদিরু সগীরাতান, ছোট্ট ছোট্ট আমলগুলো লেখা আছে, ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আর বড়গুলো তো প্রকাশ্যে দেখা যাচ্ছে, সামনাসামনি প্রকাশ্যে বিরোধিতা করেছি, প্রকাশ্যে উলামায়ে কিরামকে গালি দিয়েছি, প্রকাশ্যে ইসলামী দলকে গালি দিয়েছি, এমনকি একজন জগৎ বিখ্যাত আলেমের নামটা পর্যন্ত বিকৃতি করে বলেছে জাতির সামনে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, যারা নাকি আলেমদের কোরআনের দাওয়াতকে আর মতকে একসাথে করতে পারে, যারা নাকি উলামায়ে কেরামের দাওয়াতি কাজের সাথে আর মত বিক্রতাকে এক করতে পারে, এদের চাইতে বড় জালিম এই পৃথিবীর বুকে আর কেউ নাই। কথা বলছেন না কেন? আমার ভাইরা, এইগুলাও কিন্তু লেখা থাকবে কিয়ামতের ময়দানে, দেখে বলবে আহারে লা ইউগাদিরু সগীরাতান, গোপনে গোপনে আগে বিরোধিতা করতাম, ওরাও মার খেত, আমরাও মার খেতাম, এই কারণে চুপ থাকতাম, এখন তো মারার কেউ নাই, আমার মুখোশ উন্মোচন হয়ে গিয়েছে, সব জনগণের কাছে ধরা খেয়ে যাচ্ছে, এখন থেকে জনগণ ওদের দিকে ঝোঁকে কেমনে বিরোধিতা করা যায় সব কিছু উঠে পড়ে লেগে গিয়েছে, এমনকি একজন একটা বক্তব্য পর্যন্ত সহ্য হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই সব দেখার পরে বলবে আল্লাহ এইগুলো তো আমার তা। কি বলবে? এইগুলা আমার তা। আমার ভাইরা, একটা কার জানি না, ফেরেশতারা ভুল করেছে, এবার আল্লাহ আবার সাক্ষী পেশ করবেন, ফেরেশতাদের সাক্ষী যখন তারা না মানবে, এবার আল্লাহ পাক রব্বুল আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা,
আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের জবানটা খুলে দিবে রাতের আধারে দিনের আলোতে কোন জমিনে বসে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে জমিন দাঁড়িয়ে বলবে আমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অমুকের পেটা অমুক এইভাবে বিরোধিতা করেছে বলে নাউজুবিল্লাহ বলবে আল্লাহ তোমার জমিন মিথ্যে কথা বলছে নাউজুবিল্লাহ বলবে জমিন মিথ্যা কথা বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কি করবেন তখন বলবে তুই কার সাক্ষী মানবি বল এবার ওই জালিম তখন বলবে এমন একটা সাক্ষী পেশ করো যে সাক্ষীর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ থাকবে না কি থাকবে না অভিযোগ থাকবে না আমার ভাইরা তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমার দেহ ঠিক রাখার জন্য খাবার খেয়েছো এই দেহে শীতকালে যাতে চামড়াটা ঘুচিয়ে না যায় চামড়াটা ফেটে না যায় এজন্য শীতকালে তেল মাখিয়েছো হাতে পায়ে মুখে ক্রিম মেখেছো যাতে মুখটা ফেটে না যায় আজকে তোমার সাক্ষী যদি তোমার সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায় তাহলে কি তুমি মানবে এবার চিন্তা করবে অঙ্গ প্রত্যঙ্গ এবার কথা বলতে পারে নাকি কথা বলছেন না কেন বলছি কেন আল্লাহ মানবো এবার আল্লাহ বলছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলিহিম বিমা কানু ইয়াকসিবুন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক তার মুখের মধ্যে তালা লাগিয়ে দিবেন মুখের মধ্যে তালা লাগানো মানে তার জবানটাকে আল্লাহ বন্ধ করে দিবেন জবানটা বন্ধ করে দেওয়ার পরে তার হাত সাক্ষী দিবে তার পাও সাক্ষী দিবে তার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতা পাওয়ার আগে অথবা পরে আমাকে দিয়ে এই অন্যায় করেছে পাও বলবে আমার উপরে ভর করে অমুক জায়গায় গিয়েছে অন্যায় কাজে গিয়েছে ঠোঁট কথা বলবে চক্ষু কথা বলবে সব কিছু আল্লাহর দরবারে ওই জালিমের বিপক্ষে যখন সাক্ষী হয়ে যাবে তখন জালিম হতভম্ব হয়ে যাবে কোনো কথার জবাব দিতে পারবে না এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে আল্লাহ আমাদের কোনো দোষ নাই নেতাদের দোষ কি বলবে আমাদের কোনো দোষ নাই নেতাদের দোষ বসে কি বলিস বসে হ্যাঁ রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহকে ডাক দিয়ে বলবেন রব্বানা ও আমাদের রব আমাদের কোনো দোষ ছিল না ইন্না আতা'না সাদাতানা আমরা তো দুনিয়ার বুকে আমাদের এই নেতাকে অনুসরণ করেছি নেতা যা বলেছে আমরা চক্ষু বন্ধ করে তাই করেছি এবং আমাদের সমাজের যারা মুরব্বী ছিল এই মুরব্বীদের কথায় এই কাজ করেছি নেতাদের কথায় আর মুরব্বীদের কথায় এই কাজ করেছি এই কারণে আমরা অপরাধী হয়ে গিয়েছি রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ও আল্লাহ আমাদেরকে যেই শাস্তি দিবেন নেতাদেরকে তার ডবল দেওয়া লাগবে কথা বুঝেন নাই যখন দেখো যে ধরা তো খেয়ে গিয়েছি এবার চিন্তা করবে কোন নেতার মহব্বতে পড়ে কোন নেতাকে খুশি করতে গিয়ে আলেমদের বিরোধিতা করেছি ওই সময় মনে পড়ে কথা বুঝেন নাই নেতারা যারা আছেন আপনারাও কিন্তু বাঁচতে পারবেন না এজন্য নেতা নির্বাচন করতে যদি ভুল করা হয় এর চাইতে বড় ভুল পৃথিবীতে আর কিছু হতে পারে না ঠিক কিনা জোরে বলেন আমার ভাইয়েরা এবার নেতারা অনুসারীদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যাবে আল্লাহ পাক বলেন ওয়াকালাল্লাযীনা ইসতুযইফু লিল্লাযীনা ইসতাকবারু বাল মাকরুল লাইলি ওয়ান নাহার ইয তা'মুরুনা আন নাকফুরা বিল্লাহি ওয়া নাজ'আলা লাহু أندادا وأسروا الندامة لما رأوا العذاب جربنا الله أكبر وقال الذين استضعفوا جرنكي অনুসারী ছিল দুর্বল যারা ছিল অনুসারী এরা নেতাদেরকে ডেকে বলবে লিল্লাযীনা ইসতাকবারু ও নেতা বাল মাকরুল লাইলি ওয়ান নাহার
তুমি এখন কেন অস্বীকার যাচ্ছ? বরঞ্চ দিন এবং রাত সর্ব অবস্থায় তো তোমরা আমাদেরকে অর্ডার করতে যে অমকের বিরোধিতা কর, তমক দলের বিরোধিতা কর, আলেমদের বিরোধিতা কর, ইসলামের বিরুদ্ধে যা। কথা বলছেন না কেন? আমাদেরকে তোমরা আদেশ দিতে আন্নাকুরা বিল্লাহ, আমরা যাতে আল্লাহর সাথে কুফরি করি, ওয়ানাজআলা লাহু আনদাদা, এভাবে আমাদেরকে আহ্বান জানিয়েছ। তোমাদের আহ্বানেই আমরা খারাপ কাজ করেছি। নেতা যখন ধরা খেয়ে যাবে, নেতা তখন তার বড় নেতার কথা বলবে। কার কথা বলেন? ইবলিশের কথা। বড় নেতা কে? ইবলিশ। ইবলিশের লিডার হচ্ছে ইবলিশ। মানুষ রূপী ইবলিশদের লিডার আগুনের তৈরি শয়তানের ইবলিশ। কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? এরা তখন ইবলিশের সামনে যখন চলে যাবে, ইবলিশকে দোষ দিবে যে ইবলিশ তোর কারণে তো আমরা আজকে পদস্খলন ঘটিয়েছি, তোর পাম্পটি শুনে আমরা নেতারা অনুসারীদেরকে এই কাজ করতে বলেছি, অনুসারীরা সেই কাজ করে এখন ধরা খেয়েছে, সেই দায় আমাদের উপর চাপাচ্ছে, আমরাও আমাদের দায় তোর উপর চাপালাম। এবার শয়তান বলবে, আমার কথা শুনছিলি কেন? শয়তান কি বলবে? আরে আমি কি তোদেরকে জোর করে শুনেছিলাম? কেন শুনেছিলাম আমার কথা? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাকে দোষ দিয়ে লাভ নাই, নিজেকে নিজে আমার উপরে দোষ চাপাই লাভ নাই, নিজেকে নিজে ধিক্কার দেয়। তুই ছিলে এই সমাজের সবচাইতে বোকা, ঠিক কি না? সবচাইতে বোকা শ্রেণীর যারা, তারাই কেবলমাত্র আলেমদের বিরুদ্ধে করতে পারে, ঠিক কি না? যারা বলেন সবচাইতে বোকা শ্রেণীর যারা, তারাই ইসলামের বিরুদ্ধে অবস্থান নিতে পারে, ঠিক কি না? আমার ভাইরা একটুখানি চিন্তা করেন, আল্লাহ পাক বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে কেবলমাত্র মনোনীত ধর্মের নাম আছে ইসলাম। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ হচ্ছেন আমাদের সকলের রব, ঠিক কি না? আল্লাহ যা খুশি তাই করতে পারেন, তার ক্ষমতার কাছে পৃথিবীর সমস্ত ক্ষমতা একত্রিত করলো, তার ক্ষমতার কাছে একটা মাসিভ ডানা পরিমাণ আমাদের ক্ষমতার কোনো দাম নেই, আছে নাকি? সেই আল্লাহ বলছেন আমার কাছে কেবলমাত্র শুধুমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। এটা জানার পরেও মানুষ কেমনে সেই ইসলামের বিরুদ্ধে বুঝে আসে? আমার বুঝে আসে না। আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ বাঁচতে পারে? আসতে বলবেন না, বাঁচতে পারবে? আমার ভাইয়েরা এরপরে ইতিহাস তো আমাদের সামনে সাক্ষী। আমার ভাইয়েরা যুগ যুগ ধরে ইসলাম ছিল এবং কাফেররাও ছিল, ছিল কি ছিল না? যুগ যুগ ধরে যেমন ইব্রাহিম ছিল, তেমনি নমরুদ ছিল। বর্তমান কি নমরুদ আছে নাকি? কিন্তু ইসলাম এখনো আছে। যুগ যুগ ধরে মুসা ছিল, ফেরাউন ছিল, ইসলামের পক্ষে ছিল মুসা, ইসলামের বিপক্ষে ছিল ফেরাউন। বলেন তো ফেরাউন কি এখন আছে নাকি? কিন্তু মুসার ইসলাম কিন্তু এখনো আছে। যুগ যুগ ধরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল এবং যুগ যুগ ধরে কাফের মুশরিক আবু জেহেল, আবু লাহাব বা সাইবারা ছিল, ঠিক কি না? বলেন এখন বলেন তো এই পৃথিবীতে আবু জেহেল, আবু লাহাবরা কেউ আছে? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম কিন্তু এখনো আছে, আছে না নাই? আসলে বুঝতে হবে ইসলাম এটা তো আল্লাহর মনোনীত ধর্ম। যতদিন পৃথিবী থাকবে, আসমান থাকবে, জমিন থাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে ইসলাম থাকবে। আর যারা বিরোধিতা করবে তারা আস্তে আস্তে পৃথিবী থেকে বিদায় নিতে হবে, ঠিক কি না? যারা বলেন এই সামান্য বুঝটুকু আমাদের কেন হয় না? বুঝে আসে না। এতটুকু জ্ঞান আমরা কেন হাসিল করতে পারি না? যে পানির মধ্যে যেমন কুমিরের সাথে লড়াই করাটা বোকামি, কথা বলছেন না কেন? পানির মধ্যে কুমিরের সাথে লড়াই করাটা যেমন বোকামি, তেমনি আল্লাহর জমিনে বসে আল্লাহর সাথে লড়াই করা, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়াটা তার চাইতেও বড় বোকামি। এতটুকু বুঝেন না কেন? আমরা মুসলমান, অনেকে মনে করতে পারে আমি ইসলামী দল করি আর না করি, আমি তো নামাজ পড়ি, আমি তো হজ করি, আমি তো যাকাত দেই, আমি তো সব কিছু করি, তাহলে আল্লাহ আমাকে ছাড়া জান্নাত দেবে কাকে? ভালো করে বুঝবেন, আপনি যদি ইসলামের মধ্যে প্রবেশ না করেন নামাজ কবুল হবে না, ইসলামের মধ্যে প্রবেশ না করলে যাকাত কবুল হবে না,
ইসলামের মধ্যে প্রবেশ না করলে হজ কবুল হবে না, কোনো ইবাদতই কবুল হবে না। কথাটা কার? আসতে বলবেন না কার? মুসলমান যদি হয়ে থাকেন এতটুকু জেনে নেন, আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল মিন। মনে রাখবে মুসলমানেরা, তুমি ইসলামের মধ্যে প্রবেশ না করা পর্যন্ত, ইসলামের মধ্যে না ঢোকা পর্যন্ত, ইসলাম না পালন করা পর্যন্ত, ইসলামী দলের মধ্যে না আসা পর্যন্ত, ইসলাম ইসলাম বাদ দিয়া ওলামায়ে কেরাম আছেন, একটা কথা ভুল বললে আপনারা ধরবেন, ইসলাম দীনান, ইসলামের বাইরে গিয়া তুমি যাই করো না কেন, আল্লাহ বলেন ফালাই ইউকবাল মিনহু, ফালান তাকিদ দিয়ে আল্লাহ বলেন লাই ইউকবাল মিনহু, কোন কিছু আমি আল্লাহ তোমার কাছ থেকে গ্রহণ করব না। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন। আল্লাহর এই আয়াতটা শুধু আমাদের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আছে? আপনাদের এদিকে কোরআন শরীফে আয়াত আছে? আছে, আছে। তাই যদি থাকে তাহলে কেমনে ইসলামের বিপক্ষে আপনি অবস্থান নেন? আপনি ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে পারেন না, এটা আপনার দুর্বলতা, এটা আপনার অপরাধ। কিন্তু পালন করতে পারছেন না, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, কিন্তু বিরোধিতা করছেন, সবচাইতে বেশি বড় অপরাধ। কথা বলছেন না কেন? আপনি ইসলামের বিধানগুলো আপনি পালন করতে পারছেন না, এটা আপনার দুর্বলতা, এটা আপনার ভুল, ঠিক কি না? আল্লাহর হুকুম পালন করতে পারছেন না, দুর্বলতা আপনার, আপনার ভুল। কিন্তু আপনি এতটুকুই যদি সীমাবদ্ধ থাকতেন যে আমি পালন করতে পারছি না, চুপ থাকি, কথা বলছেন না কেন? কিন্তু আপনি পালন করতে পারছেন না, পালন করছেন না, যারা পালন করার কথা বলছে, যারা পালন করছে, তাদের বিরোধিতা করছেন। আল্লাহ বলছেন যারা নাকি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নাই, তাদের চাইতে জালিম এই পৃথিবীর বুকে কেউ হতে পারে। আপনি পারেন না পালন করতে, চুপ থাকেন। যারা পালন করতে চাচ্ছে তাদেরকে পালন করতে দেন, কথা বলছেন না কেন? কিন্তু বিরোধিতা করাটা সবচাইতে মারাত্মক অপরাধ। এই কথা কি বোঝা গিয়েছে আমার ভাইরা, আমার বন্ধুগণ? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের সব আল্লাহ বলছেন যে শোনো, এই পৃথিবীর বুকে ফালাকুনা লিসাইহি, কোথাও তোমাদের মাধ্যমে, তোমাদের দ্বারা যাতে আমি আল্লাহর সাথে কুফরি না হয়ে যায়, ওয়া ইন্না লাহু কাতিবুন, তোমাদের সমস্ত কর্মকাণ্ড আমি আল্লাহ পাক লিপিবদ্ধ করে রাখছি। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ যে শেষ কথাটা বলছেন, ওয়া হারামুন আলা ক্বরিয়াতিন আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন হারামুন, ওই সমস্ত ব্যক্তির জন্য, আলা ক্বরিয়াতিন আহলাকনাহা, যেই জনপদ থেকে যাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, যেই জনপদ থেকে যাদেরকে ধ্বংস করা হয়েছে, আল্লাহ বলেছেন ওই জনপদ তাদের জন্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন? বুঝেছেন? কিছু বুঝেছেন? আল্লাহ কি বলছেন দেখেন, ওয়া হারামুন আলা ক্বরিয়াতিন আহলাকনাহা, যাদেরকে এই জনপদে ধ্বংস করা হয়েছে, যেই জনপদে যাদেরকে ধ্বংস করা হবে, যেই জনপদ থেকে তাদেরকে পদস্খলন ঘটানো হবে, তাড়িয়ে দেওয়া হবে, আলা ক্বরিয়াতিন আহলাকনাহা, আল্লাহ বলছেন আন্নাহুম লা ইয়ারজিউন, তারা কখনো আর সেই অবস্থানে ফিরে আসতে পারবে না। কার কথা? আল্লাহর কথা কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তাহলে হুট করে আসুক আর চট করে আসুক, কোনো ভয় আছে? কথা বলছেন না কেন? কোনো ভয় আছে? আমরা আল্লাহর কথা বিশ্বাস করি, হুট করে হোক আর ফট করে হোক আর চট করে হোক, আসলে বিপদে আমরা পড়ব না, বিপদে তাকেই পড়তে হবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন হারামুন আলা ক্বরিয়াতিন, ওই জনপদটার জন্য হারাম হয়ে যায়, আহলাকনাহা, যাকে ধ্বংস করা হয়েছে, যাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আন্নাহুম, জেনে রাখবে তোমরা, লা ইয়ারজিউন, সে কখনোই আর ফেরত আসবে না। সুবহানাল্লাহ পড়লেন না? তাহলে ভয় কিসে? এজন্য যেখান থেকে যা আসুক না কেন,
উস্কানি হোক আর ফুসকানি হোক, এরপরে অমুক কল রেকর্ড তমুক কল রেকর্ড, এইগুলা শোনার কোনো দরকার নেই। এখন কিন্তু এআই এর সময়, কিসের সময়? এআই। এআই বুঝেন? এআই বুঝেন না? কি কোন আপনারা? কই আছেন আপনারা? এআই প্রযুক্তি, এআই প্রযুক্তির মাধ্যমে মানুষের কথাগুলোকে নকল করা যায়। কথা বলছেন না কেন? মানুষের গলার টোন গুলাকে নকল করা যায়, মানুষের চেহারা পরিবর্তন করা যায়। এই এআই এর মাধ্যমেও অনেক কল রেকর্ড দিয়ে আপনাদেরকে ভয় ধরাইতে পারবে। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং সরাসরি সচক্ষে ভিডিওর সামনে এসে কোনো কথা না বলা পর্যন্ত আমরা বিশ্বাস করব না। তোমাদের এত গায়জুত ভিডিওর সামনে এসে কথা বলে, কি কথা কি বোঝা গিয়েছে? কথা কি বুঝতে পেরেছেন? আমরা কোনো কল রেকর্ড ফল রেকর্ডে বিশ্বাস করি, ঠিক কি না? কারণ তোমরা ওই এআই দিয়ে আমাদেরকে বোকা বানাইতে পারো। জীবনে বহু বোকা হয়েছি বাংলাদেশি জাতি, কিন্তু আমরা এখন আর বোকা হইতে চাই, ঠিক কিনা জোরে বলেন? এজন্য সরাসরি ওই চাচা ওবায়দুল কাদের কৌয়া ও যেমনি ভাবে ভারতের মিডিয়ার সামনে এসে বলেছে, কই আমরা তো দেখি নাই পদত্যাগ পত্র জমা দিতে, পদত্যাগ পত্র জমা দেয় নাই, ওই সময় তো স্বরাষ্ট্রমন্ত্রী আসেই নাই, ওই সময় তো রাষ্ট্রপতি আসেই নাই, তো জমা দিল কখন? জমা তো দেয় নাই, আমরা আবার আসছি। এই কথা বলেছে না? বলেছে। ওইভাবে বলো পারলে, কল রেকর্ড ফল রেকর্ড কেউ বলবেন না। এই কথা কি বুঝতে পেরেছেন?